প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বাংলা বিষয়ের গল্প নিয়ে। গল্পটি হলো রাধারানী। এই গল্প থেকে তোমাদের আজকের পর্বে আমি কতগুলো ছোট প্রশ্ন, 1 মার্কসের প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এবারে এই যে রাধারানী অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা, তোমাদের পাঠ্য বইতে দেখবে 76 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এখান থেকে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। খুবই সহজ এবং গল্পটা প্রথম পাতা থেকে লাস্ট পাতা অবধি পরপর যেভাবে রয়েছে ঠিক সেভাবেই তোমাদের প্রশ্নগুলো আজকের পর্বে কিন্তু আমি সাজিয়ে রেখেছি। তাই প্রথম যে প্রশ্নটি তোমরা ভালো করে পড়বে, 1 নম্বর, রাধারানী কোথায় গিয়েছিল? কোথায় গিয়েছিল? উত্তর, সে কিন্তু মাহেশের রথের মেলায় গিয়েছিল। 2, বিধবা হাইকোর্টে হারিল। এটা তোমাদের বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এই কোটেশনটি, যেখানে কোন মামলার কথা বলা হয়েছে। এখানে কিন্তু সে জ্ঞাতির সঙ্গে সম্পত্তি নিয়ে রাধারানীর মায়ের যে মামলা হয়েছিল সেই মামলার কথাই বলা হয়েছে। তাহলে মামলাটা বোঝা গেল কি, জ্ঞাতির সঙ্গে সম্পত্তি নিয়ে যে মামলা হয়েছে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন। 3 নম্বরে রয়েছে, দেখো, যে হাইকোর্টে মামলায় হেরে যাওয়ার ফলে রাধারানীদের কি অবস্থা হলো? কি অবস্থা হয়েছিল? হেরে যাওয়ার ফলে কিন্তু ডিক্রি জারি করে রাধারানীদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করে হয়েছিল। ঠিক আছে, সেই জ্ঞাতিরা তাদেরকে কিন্তু ডিক্রি জারি করে আর কি রাধারানীদের যে বসতবাড়ি ছিল সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয়। নেক্সট, হাইকোর্টে হেরে যাওয়ার পর রাধারানীদের দিন কিভাবে কাটতো? উত্তর করবে যে হাইকোর্টে হেরে গিয়ে বাড়ি থেকে উৎখাত হয়ে রাধারানীর মা কুটিরে থাকেন এবং দৈহিক পরিশ্রমে কোনো রকমে তাদের দিন কাটে। তাহলে যেটুকু আন্ডারলাইন করলাম এটাই অ্যাকচুয়াল উত্তর। ঠিক আছে, কি করে? সে কুটিরে থাকে এবং দৈহিক পরিশ্রমে তাদের দিন কাটে। সুতরাং আর আহার চলে না। এই না চলার কারণ কি বলে তোমার মনে হয়? স্টার, এই কোটেশনটা বিশেষ করে কেন চলে না? কারণ দেখো, রাধারানীর মা কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ে, ওই জন্য তার যে আয়ের পথ ছিল সেই পথও বন্ধ হয়ে যায়, এর ফলে তারা আর খাবার জোগাড় করতে পারে না। তো 6 নম্বর প্রশ্ন, রাধারানীর গল্পে কোন মাসের উল্লেখ রয়েছে? তো দেখো, এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে, স্টার দিয়ে রেখেছি। ঠিক আছে, যে উত্তর করবে হচ্ছে শ্রাবণ মাস। কি উত্তর করবে? শ্রাবণ মাসের কিন্তু উল্লেখ রয়েছে এই রাধারানী গল্পে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রাধারানীর মায়ের পথ্যের জন্য কি করেছিল রাধারানী তার মায়ের জন্য? দেখো, তোমরা উত্তর করবে এখানে যে মায়ের পথ্য সংগ্রহের জন্য রাধারানী কিন্তু বনফুল তুলে মালা গেঁথে রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল। ঠিক আছে। 8, রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন? কারণ তার মায়ের জন্য ওষুধ কিনবে বলে। অর্থাৎ দেখো কীভাবে লিখেছি, যে রাধারানী বনফুলের মালা বিক্রি করে তার মায়ের জন্য পথ্য সংগ্রহ করবে। পথ্য মানে কি? ওষুধ। ঠিক আছে, সেই পথ্য সংগ্রহ করবে বলে মাহেশের রথের মেলায় গিয়েছিল। 9 নম্বর প্রশ্ন, রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল কেন? কারণ প্রবল বৃষ্টির কারণেই রথের হাট ভেঙে গেল। পরবর্তী 10, মালা কেউ কিনল না। মালা না কেনার কারণ কি? তোমরা এখানে দেখো অ্যান্সার করবে প্রশ্নটির, যে রথের দড়ির টান অর্ধেক হতে না হতেই প্রবল বৃষ্টিতে কিন্তু মেলা ভেঙে গেল, মালা কেনার লোক কিন্তু থাকে না। ঠিক আছে, প্রবল বৃষ্টিতে যেহেতু হয়েছে সেই জন্য। এক্ষণে উচ্চস্বরে কাঁদিল, কোন সময়ের কথা বলা হয়েছে? কোন সময়? তোমরা অ্যান্সার করবে যে অন্ধকারে বাড়ি ফেরার সময় একজন রাধারানী ঘাড়ের উপর পড়ায় রাধারানী কিন্তু উচ্চস্বরে কেঁদে ওঠে। নেক্সট, রাধারানীর রোদন বন্ধ করিয়া বলিল। স্টার দিয়ে রাখছি, কোটেশনটা ভালো করে অবশ্যই তোমরা দেখবে। রাধারানী কি বলেছিল? রাধারানী তখন যে কান্না করছিল, যেহেতু তার ঘাড়ের উপর একজন এসে পড়েছিল, তো সেই কান্না বন্ধ করে সে দুঃখী লোকের মেয়ে এবং তার মা ছাড়া কেউ নেই এটাই কিন্তু বলছিল। রাধারানী বড় বালিকা, কিভাবে এই ধারণা হয়েছিল? যে ব্যক্তি তার ঘাড়ের উপরে পড়েছিল তার কথা বলা হচ্ছে, যে রাধারানী বড় বালিকা। কে বলেছে? সে, অর্থাৎ এই পথিক প্রথমে রাধারানীর গলার আওয়াজ এবং পরে তার হাতের ছোঁয়ায় বুঝতে পারে রাধারানী খুবই ছোট্ট একটি মেয়ে। ঠিক আছে। নেক্সট, রাধারানীকে বয়স জিজ্ঞাসা করলে সে কত বলেছিল? রাধারানীর বয়স হচ্ছে 10-11 বছর। 10-11 বছর। এক্ষণেও বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে। কি লুক্কায়িত আছে? যে বনফুলের মালা রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল, তাই রাধারানীর বুকের মধ্যে লুকানো ছিল। আমি একছাড়া মালা খুঁজতেছিলাম, মানে পথিক বলছিল। এই যে পথিক চরিত্র মালা সন্ধান কেন করছিল? কারণ তার গৃহে, অর্থাৎ তার যে গৃহদেবতা তাকে পড়ানোর জন্যই সে মালার সন্ধান করছিল। এই যে বড় বড় ঠেকছে, দেখো স্টার দিয়ে রাখছি, অবশ্যই ভালো করে পড়বে। কিসের সম্পর্কে কথা বলা হয়েছে?
দেখো এখানে কিন্তু রাধারানীকে মালার দাম হিসেবে প্রতীক 4 পয়সা দিলে তা অন্ধকারে তার কাছে বড় বড় বলে মনে হয়, এটাই কিন্তু বলছে। আর তুমি ভুলে টাকা দাও নাই তো, কেন বক্তা কথা বলেছে? দেখো মালার দাম হিসেবে দেওয়ায় মানে সেই প্রতীক আর কি, হ্যাঁ, পয়সার যে আকৃতি এবং অন্ধকারও তার ঔজ্জ্বল্য দেখে বোকা রাধারানী কিন্তু প্রশ্নোক্ত মন্তব্যটি করে। ঠিক আছে, সেই রাধারানী আর কি ওই মন্তব্যটা করে, আর সেই যে পয়সাটা দিয়েছিল সে কিন্তু প্রতীক ছিল। তখন ফিরাইয়া দেবো, কখন ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে? যখন সে ঘরে গিয়ে আলোতে দেখবে যে এই মুদ্রাটা যদি টাকা হয় তাহলে তা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তারপর প্রদীপ জ্বালিও, তারপর বলতে বক্তা কিসের পর প্রদীপ জ্বালাতে বলেছে? মানে তারপর বলতে এখানে রাধারানী সেই ভেজা কাপড় ছাড়ার পর বুঝিয়েছেন, কারণ সে বৃষ্টিতে ভিজে গিয়েছিল, সেই ভেজা কাপড় ছেড়ে তারপরে যেন সেই মানে পয়সাটা দেখে যে সেটা টাকা নাকি পয়সা। ঠিক আছে, এটাই আর কি বলছিল। নেক্সট, আমি ভিজে কাপড়ে সর্বদা থাকি, কেন বক্তা সর্বদা ভিজে কাপড়ে থাকে? বক্তা কিন্তু এখানে মনে রাখবে রাধারানী তার দুটো কাপড়, আর একটা তো সে বৃষ্টিতে ভিজে গেছে, আর একটা হচ্ছে যেটা সে মানে ধুয়ে দিয়ে গিয়েছিল। ঠিক আছে, সেই জন্য সবসময় তার কাপড় ভিজে থাকে। আমার ব্যামো হয় না, এই যে ব্যামো, ব্যামো মানে কি? ব্যামো মানে কিন্তু শরীর খারাপ হওয়া। ঠিক আছে, কোন প্রসঙ্গে বলা হয়েছে? দেখো রাধারানীর কিন্তু দুটো কাপড় ছিল, তাই না? আর রাধারানীকে সবসময় ভিজে কাপড়ে থাকতে হয়, এই প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে। আগুন জ্বলিতে কাজেই একটু বিলম্ব হইল। বিলম্বের কারণ কি? কারণ ঘরে তেল না থাকায় চালের খড় পেড়ে চকমকি আগুন, চকমকি মানে চকমকি হচ্ছে এক ধরনের পাথর, যেটা দুটো পাথর ঠুকলে তার থেকে আগুন জ্বালানো যায়। তো সেই চকমকি ঠুকে আগুন জ্বালাতে গিয়ে রাধারানী কিন্তু বিলম্ব হয়, অর্থাৎ দেরি হয়। নেক্সট, আলো জ্বালিয়া রাধারানী দেখিল। ঠিক আছে, কি দেখলো? আলো জ্বলে রাধারানী দেখলো যে যে পথিক যে পয়সাটা দিয়েছে সেটা আসলে টাকা। ঠিক আছে, দেখো এতক্ষণে পেলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তখন রাধারানী বাইরে আসিয়া তল্লাশি করিয়া দেখলো যে, রাধারানী কি দেখছিল? কি দেখছিল? তখন কিন্তু রাধারানী দেখছিল যে তাকে যে ব্যক্তি টাকা দিয়েছিল তিনি আর দরজার বাইরে নেই, চলে গেছে। তো বড় শোরগোল উপস্থিত করলো। এই শোরগোলের কারণ কি? দেখো, কারণ হচ্ছে রাধারানীদের যে কুটিরের দরজার মাপ, দরজার যে ঝাঁপ, সেই ঝাঁপ ঠেলে কাপুরে মিনসে পদ্মলোচনের আসার ফলে এই শোরগোল হয়েছিল। হ্যাঁ, তিনি বুঝি আবার ফিরিয়া আসিছেন, কার কথা বলা হয়েছে? মানে এই যে কাপড়ের যে লোকটি এসছে না, তাই ভেবেছে বোধহয় সে আবার ফিরে এসেছে। যাই হোক, উত্তর হচ্ছে বনফুলের মালার দাম হিসেবে রাধারানীকে পয়সার বদলে টাকা দিয়েছিলেন যিনি, এখানে সেই পথিকের কথাই কিন্তু বলা হয়েছে। পদ্মলোচনকে পথিক কি বলেছিল? দেখো, পদ্মলোচনকে কিন্তু পথিক যে দুটো কাপড়ের দাম নগদে মিটিয়ে দিয়ে সেগুলো রাধারানীর বাড়ি পৌঁছে দিতে বলেছিল। ঠিক আছে, দুটো কাপড়ের দাম দিয়েছিল এবং কি বলেছিল যে এই দুটো কাপড় যেন রাধারানীর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এই রাধারানীর পরিবারের সঙ্গে পদ্মলোচনের পরিচয় কবে? সে হচ্ছে তার বাবার আমল থেকে। এই যে এইটুকুই উত্তর। ঠিক আছে, এটা সম্পূর্ণ বাক্যে লিখলে পুরোটা লিখতে হবে। তো প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন, এই প্রসন্নতার কারণ কি? কারণ দেখো, যে পদ্মলোচন রুক্মিণী কুমারের কাছ থেকে কিন্তু 4 টাকার কাপড়ের দাম 8 টাকা 14.5 আনায় আদায় করেছিল, তাই জন্য প্রসন্ন হয়েছিল। রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়া কি করলো? স্টার দিয়ে রাখো, ভালো করে প্র্যাকটিস করবে। কি করেছিল? রাধারানী কিন্তু বাজারে যায় এবং প্রাপ্ত টাকা ভেঙে মায়ের পথ্য অর্থাৎ ওষুধ তৈরি জিনিসপত্র আর প্রদীপের তেল কিনে এনেছিল। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। লাস্ট প্রশ্ন আজকের, যে লোকটি মিষ্টি মিষ্টি কথা বলে রাধারানীর কাছ থেকে কি কথা জেনেছিল? কি কথা জেনেছিল? দেখো, যে লোকটি জেনে নিল যে রাধারানী মায়ের পথ্যের জন্য বনফুলের মালা গেঁথে রথের হাটে বেচতে গিয়েছিল, কিন্তু তার মালাটা কিন্তু বেচা হয়নি, অর্থাৎ বিক্রি হয়নি। তো দেখো, এই যে আমি তোমাদের প্রশ্নগুলো আলোচনা করলাম, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। অন্যান্য কোনো বিষয় সংক্রান্ত বা কোনো গল্প, কবিতা, বাংলা যাই হোক না কেন, তোমাদের যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে অবশ্যই সমাধানের জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দাও তোমার বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।